শিয়াদের আকীদা হচ্ছে হযরতে মাওলা আলী সমস্ত সাহাবীর চাইতে উত্তম, এক নাম্বার। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, আবু বকর সিদ্দিক হচ্ছে এক নাম্বার। সুবহানাল্লাহ। জি। আপনারা কাওয়ালি শুনেছেন, দামাদাম মস্ত কালান্দার আলী দা পহলা নাম্বার, ভুল। দামাদাম মস্ত কালান্দার সিদ্দিক का पहला नंबर। नाराए तकबीर, नाराए रिसालत, सिद्दीक की सदाकत जिंदाबाद। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, হযরতে আলীর পুত্র মুহাম্মদ বিন হানফিয়া জিজ্ঞাসা করছেন নিজের পাপকে হযরতে আলীকে, বাবা নবীদের পর সবচাইতে এক নম্বর হাস্তি, সম্মানিত ব্যক্তি, ফজিলতপূর্ণ ব্যক্তি কে? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজী মুনিরউদ্দিন সাহেব মসজিদে কতটুকু পাথর দিবেন? একটলি? আচ্ছা, একটা মার্বেল পাথর দিবেন। যাক, আল্লাহ কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আচ্ছা আমি টাইলস দেখছি, যদি কেউ দেয় আমাকে, অসুবিধা নাই। তো হযরতে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন নবীদের পর সবচাইতে সম্মানিত কে? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন তারপর কে? হযরত আলী বলছেন উমরে ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন এইবার যদি আমি জিজ্ঞাসা করতাম তো আমার মনে হয়তো উনি উসমান গনির নাম নিতেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই আকীদা দিচ্ছেন, উনার আকীদা নবীর পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপর উমরে ফারুক। আর উনার নামের দোহাই দেনেওয়ালা রাবজি শিয়া বলছেন যে আলী কা পহলা নাম্বার। না তুই আলীর হতে পেরেছিস, না নবীর হতে পেরেছিস। আলীর গোলাম তারাই হবে যারা আলীর দেওয়া আকীদা আবু বকরের পহলা নাম্বার মানবে। জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমানে কিছু বেঈমান বেরিয়েছে, আমার তো মনে হয় দুনিয়ার মানুষ পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসে, এইগুলো লোক মনে হয় দুনিয়াতে মিথ্যা বলার মাধ্যমে এসেছে। জাহিল সমাজে কিছু বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে শিয়া আর আলা হযরত একই রকম আকীদা ছিল। শিয়াদের আকীদা, আলা হযরতের আকীদা একই রকম ছিল। কিন্তু ভারতবর্ষের আপনি ইতিহাসকে উঠান, শিয়াদের সাথে মুনাজারা একমাত্র করেছেন তো সুন্নি মুসলমান করেছেন। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। হযরত আমিরে মাবিয়াকে যখন মুনাফিক বলছিল, ব্যাঙ্গালোরের মাটিতে মুনাজারা করতে কে গিয়েছিল? সুন্নিদের আলী মুফতি আখতার হোসেন নাইমি গিয়েছিলেন। শিয়াদের সাথে মুনাজারা আমরা সবচাইতে বেশি করেছি, সুন্নি জামাতের আলিমরা করেছেন। আর বলছেন আলা হযরত আর শিয়ার আকীদা এক ছিল। আমি আপনাকে বলতেছি, কেউ যদি এটা প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত আছে। এইরকম কোন মায়ের লাল নাই যেটা প্রমাণ করবে। যদি কোন ব্যক্তি এরকম কথা বলে যে আলা হযরতের আকীদা শিয়াদের মত আকীদা ছিল, এই ব্যক্তিকে আগে বুঝাতে হবে, আলিম ডেকে তার বিচার করতে হবে। সেই ব্যক্তি প্রমাণ করুক। যদি সে প্রমাণ না করতে পারে তাকে তওবা করে মাসলাকে আলা হযরতের মান্যকারী হতে হবে। আর যদি না হয় তাহলে এই ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, মুসলমানদের কবরস্থানে একে মাটি পর্যন্ত দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? ওকে সমাজ থেকে বাইকট করতে হবে। যেই ব্যক্তি এরকম জঘন্যতম মিথ্যাচার একজন মুমিন মুসলমানের ব্যাপারে করে, সেই ব্যক্তিকে আল্লাহও পছন্দ করে না, আল্লাহ রাসূলও পছন্দ করে না। কথা বুঝতে পারছেন বাবা? ইমামে আহলে সুন্নাত আলা হযরত শিয়াদের আকীদা কি? হযরতে আমিরে মুয়াবিয়াকে তারা কাফির বলে, আবু বকর উমরকে তারা গালি দেয়, আর হযরতে মা আয়েশার প্রতি তারা অভিশাপ করে। কিন্তু ইমামে আহলে সুন্নাত কিতাব লিখেছেন, কেউ যদি আবু বকর সিদ্দিক উমরে ফারুকের খেলাফতকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির হবে। আর তিনাদের আফজালিয়তকে যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি বিদআতি হবে। আর আমিরে মুয়াবিয়াকে কেউ যদি মুসলমান না মনে করে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তো যেই আলা হযরত নিজের কলমের মাধ্যমে আজ থেকে 100-150 বছর পূর্বে শিয়াদের প্রতি কলম চালিয়ে তাদের পোস্টমর্টম করে রেখেছেন, তার আকীদাকে শিয়ার আকীদার মতো একটা কেউ প্রমাণ করবে এইরকম মায়ের লাল না। সুবহানাল্লাহ। বাহ, মিথ্যা কথা। আর আপনি দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে যায়, এদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, শয়তান পর্যন্ত হয়রান হয়। জি। যারা সুন্নি জামাত থেকে বেরিয়েছে
এরা কোরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার, আবু হানিফার নামে মিথ্যাচার, আলা হাজাতের নামে মিথ্যাচার, সুন্নি জামাত থেকে বেরিয়ে এরা লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে এরা কত মিথ্যাবাদী হবে আপনি বিচার করেন। কত বড় জাহিল। আলা হাজাতের প্রতি কলম চলছে যে আলা হাজাতের মাসলাক গোটা দুনিয়াতে চলে। সুবহানাল্লাহ বলে। গোটা দুনিয়াতে যা ডাঙ্কা বাজছেন। জাহিল ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তির সম্মান মর্যাদা কে বুঝে না? কি বলেন? যারা শিক্ষিত হবে তারাই জানে শিক্ষার মর্যাদা কি। ইমামে আহলে সুন্নাত কে ছিলেন? স্বয়ং দেওবন্দি লামাযহাবীদের মৌলবীরা ইমামে আহলে সুন্নাতের আলা হযরতের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। বাহ বাহ সুবহানাল্লাহ। আহলে হাদিসের মৌলবী ইসহাক সে তারিফ করেছে যে মাওলানা আহমদ রাজা খান এত বড় আলেম ছিলেন, উনার লেখা উর্দু যদি আজকের মৌলবীর সামনে খুলে দিই উনার লেখা উর্দু পড়তে পারবে না। কত বড় আলেম ছিলেন। আহলে হাদিসের মৌলবী লিখছে। আর দেওবন্দীদের মৌলবী কি লিখছে? যে এই ভারতবর্ষের মাটিতে হানফিয়াত ধ্বংস হয়ে যেত যদি বেরেলির মাটিতে ইমাম আহমদ রাজা না জন্ম নিত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তালিমাতে আলা হযরত, ইশক মোহাব্বত আলা হযরত, আলা হযরত। এজন্য বাবা আলা হযরত ইমাম আহলে সুন্নাত উনার ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা ছিলেন, জি, বাগদাদের গৌসে আজমের আকীদা ছিলেন, সাহাবীদের যে আকীদা ছিলেন ওই আকীদাকে মিটিয়ে ওয়াহাবি মতবাদের লোক মুসলমানদেরকে যখন কাফির ও বেঈমান বানাচ্ছিল ইমাম আহমদ রাজা তাদের সঙ্গে লড়াই করে মুসলমানদের ঈমানের হিফাজত করেছেন। আর নবী পাকের আদবকে যখন বের করে ফেলা হচ্ছিল উনি নবী পাকের ইশক ও মোহাব্বত মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। তাই বলনেওয়ালা বলেছেন ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, এখানে লেখা আছে কোন ইমাম যদি নিজে জুমার নামাজ পড়ে না সেই ইমামকে মসজিদে বা ঈদগাহে ইমামতি করা যাবে কি? হুজুর এই ব্যাপারে কিছু বলবেন। দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে দিহাত এলাকা যেটা শহরের অন্তর্ভুক্ত নয় সেখানে জুমার নামাজ নাই। আর যদি কোথাও কায়েম হয়ে গেছে তাহলে বন্ধ করা যাবে না, মানুষ পড়বে। যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে এই জন্য তারা জোহরের নামাজ আখরি জোহর বলে পড়ে নাই। তো যদি কোনো আলিম কোনো মৌলভী সাহেব জুমার নামাজ হচ্ছে গ্রাম বলে সেখানে যদি জুমার নামাজ না পড়ে তার গুনাহ হবে না, কিন্তু তাকে পড়ে নেওয়া উচিত। পড়াটা তো নাজায়েজ বলা হয়নি। কথা বুঝতে পেরেছেন বাবা? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে দিহাত ও জুমা আছে এমন কোন মসজিদ যেই মসজিদে গোটা গ্রামের লোক যদি চলে যায় তো মসজিদটা ফুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে ওই মসজিদে জুমার নামাজ চলবে। এটা ইমাম ইউসুফের কওল। তো আমরা আবু হানিফার কওলি যদি আমল করি তো উনার নিকটেও দিহাতে কেউ যদি জুম্মা পড়ে নেয় তো উলামায়ে কেরাম বলেছেন এটা নিষেধ করা যাবে না, যেহেতু যারা পাবলিক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না জুম্মাতে আসে, কমপক্ষে জুম্মাতে তো আল্লাহকে দুটো সাজদা করে। এটাই যদি বন্ধ করে দিবেন তাহলে কি করে হবে? না কি বলেন বাবা? এই জন্য যদি দিহাত এলাকায় জুম্মার নামাজ না পড়ে তার কোনো গুনাহ হবে না। আর যদি শহর যেখানে জুম্মা ওয়াজিব আছে সেখানে যদি জুম্মা না পড়ে তাহলে সেই ব্যক্তি গুনহেগার হবে। ওই ব্যক্তিকে তওবা করতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর জুমার জায়গায় জোহরের নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে যদি আহলে হাদিস বা দেওবন্দি হয় তাহলে বাবা মায়ের করণীয় কি? বাবা মায়ের করণীয় হচ্ছে কোন যোগ্য আলিমকে ডেকে তার ছেলেকে বুঝাবে। আহলে হাদিস যদি হয় তাদের কুফরি আকীদা, দেওবন্দি যদি হয় তাদের কুফরি আকীদা তার সামনে উপস্থাপন করা হবে। যদি সে সেইগুলি আকীদাকে সমর্থন করে তাহলে সেই বেটাকে শরীয়তের মাসলা হচ্ছে ত্যায্য পুত্র করে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। না জমির ভাগ দেওয়া জায়েজ হবে, না ওই ছেলেকে ছেলে বলা জায়েজ হবে, বাদ। বুঝতে পারছেন? আর যদি গুমরাহ হয়, গুমরাহ হয়েছে কাফির পর্যন্ত যায়নি, তাহলে তাকে শুধরানোর চেষ্টা করবে, শুধরে গেলে আলহামদুলিল্লাহ।
কথা বুঝতে পারছেন? আর যদি না শুধরায় তাহলে তাদের কুফরি বাক্য যেগুলো আছে তার সামনে উপস্থাপন করে তার কাছে সিগনেচার করে নিতে হবে যে এইগুলোকে ও সহি মনে করে না কুফরি মনে করে। এই কথা বলেন না আপনারা? যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে, দেওবন্দি ওয়াহাবি দুইজনেরই আকীদা। নবী মরে মাটির সাথে মিশে গেছে, দুই গ্রুপের আকীদা। নবী পাক সাহেবে লাওলাকে সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, দুই গ্রুপের আকীদা। আল্লাহর নবী সুপারিশ করতে পারবে না, দুই গ্রুপের আকীদা। তো এইগুলি আকীদা ওই ছেলের সামনে উপস্থাপন করবেন আলিমুল মা। আর এর পক্ষে যে হাদিস আছে তাকে দেখাবে যে এইগুলি সহি হাদিসের বিরুদ্ধে, এদের এগুলো বিদাতি এবং কুফরি আকীদা রয়েছে, যার কারণে ওয়াহাবি দেওবন্দি এরা হলো বিদাতি এবং অনেকেই কাফির, যাদের কুফর পর্যন্ত আকীদা গিয়েছেন। সুতরাং এদের দলে যাওয়া মানে জাহান্নামী হয়ে যাওয়া। তো রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন, ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস টেনেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। যারা বদ আকীদা তার সাথে উঠা বসা করিও না, তাকে সালাম কালাম করিও না, তার সাথে কোনো জিনিস পান করিও না, অসুস্থ পড়লে দেখতে যেও না, মরে গেলে মাটি দিতে যেও না, তার সাথে বিয়ে শাদিও করিও না। এটা রাসূল পাক বলেছেন, যাদের আকীদা খারাপ, আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদাটা ভালো না খারাপ? কথা বলেন। আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা, আকীদা ভালো না খারাপ? গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে না, আকীদাটা ভালো না খারাপ? আল্লাহর নবী সুপারিশ করতে পারে না, আকীদা ভালো না খারাপ? নবীর মুখে গন্ধ ছিল, আকীদা ভালো না খারাপ? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আকীদা ভালো না খারাপ? এই জন্য এই বদ আকীদা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর কুফরি আকীদা পছন্দ করে, ওয়াহাবি দেওবন্দি কুফরি আকীদা, তাহলে তোমার বাপ হলেও তার সাথে সম্পর্ক রাখা যাবে না, আপন ভাই হলেও সম্পর্ক রাখা যাবে না। এটা আল্লাহ পাকের কোরআন বলেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী পাক সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ। নবী পাক বলছেন না। একজন বলছেন জিহাদ। নবী পাক বলছেন না, ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো, রিশতেদারি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা বুঝতে পারছেন? তো নবীর গাদ্দার, আল্লাহ রাসূলের গুস্তাখ, আপন বেটা হোক আর বাপ হোক, তার সাথে সম্পর্ক রাখতে আল্লাহ কোরআন পাকে নিষেধ করেছেন। এটা জাহাঙ্গীর মৌলভীর ফতোয়া নাই, আল্লাহর কোরআনের ফতোয়া। সুবহানাল্লাহ। তারপরে লেখা আছে, আমরা আমাদের নবীর কথা শুনে চোখ মুখ চুম্বন করি, কিন্তু আল্লাহর কথা শুনে আমরা চোখ মুখ চুম্বন করি না কেন? এই প্রশ্ন করাটাই হচ্ছে জেহালত। আমি যদি বলি যে কলকাতার রাজমিস্ত্রি ওর স্ত্রীকে বাড়িতে রাখে, ওর শাশুড়িকে কেন রাখে না, তো এটা ঠিক হবে? পাগলের মতন প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবু বকর সিদ্দিক চুম্বন দিয়েছেন, হাদিসে যায়েব যারা প্রমাণিত। ইমাম মুল্লালি কারি আসরারুল মারফা কিতাবে লিখছেন, যদিও হাদিসের সনদ জয়ীফ, আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত আছে, এই হাদিসের প্রতি আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। হাসান হাদিস দ্বারা প্রমাণিত, ইমাম আসবাহানি হিলিয়াতুল আউলিয়া কিতাবে লিখেছেন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল, কিন্তু যখন তাওরীত পাঠ করত, নবীর নাম পড়লে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করতেন। তো সেই ব্যক্তি যখন মারা গেল, তো লোক 200 বছরের তার পাপ দেখেছে, তাই তার লাশকে নিয়ে গিয়ে কোথায় ফেলেছে? ক্যাচড়াতে ফেলেছে, যে কে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, মুসা, তোমার উম্মতের আমার যে বান্দার লাশ কাচড়াতে ফেলেছে, তুমি উঠিয়ে নিয়ে এসে গোসল দিয়ে কাফন দাফন করো, মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার 200 বছর নাফরমানি করেছে, তাকে যদি আমি কাফন দাফন দিতে, আমাকে তো প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? আল্লাহ বলছেন, আমি যা জানি তা কেউ জানে না। আল্লাহ পাক বলছেন, মুসা, 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, তবে এই বান্দা রাত্রে তাওরীত শরীফ পাঠ করতো, আমার হাবিবের নাম পড়তো,
জাফারা ইবহামাইহি নিজে দুইটি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি নিজে দুই চোখে মাসা করত। আমার নবীর নামকে এইভাবে মোহাব্বত করার কারণে আমি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুল্লা আলী কারি শারহে নুকায়াতে লিখছেন এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ। তাফসিরে জালালাইনের হাসিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাসিয়াতে লেখা আছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীতে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানাতে ইমাম মুল্লা আলী কারির বক্তব্যকে সমর্থন করেছেন। এই জন্য যারা এটা করবে নেকি পাবে, যারা করবে না নেকি পাবে না। জি জি, কথা বুঝতে পারলে? আর এটা যে আল্লাহর নাম নিলে কেন চুমুন দেয় না, এটা জাহিল না? জি। নবী পাকের নাম নিলে দুরূদ পড়তে হবে, আল্লাহর নাম নিলে কেন পড়ো না? তো জাহিলের মতন প্রশ্ন। বহুত কথা বুঝতে পারছেন না? বাংলাদেশে একটা মৌলবি বলছে যে নবীর নাম নিলে যদি দাঁড়াতে হয় তাহলে আল্লাহর নাম নিলে তো পাংখাতে ঝুলিয়ে যেতে হবে। তো সাহাবায়ে কেরাম নবী পাকের ঘাম মুবারককে খুশবু হিসেবে ব্যবহার করতে। নবী পাকের উজু করা পানি, সাহাবায়ে কেরাম কুলি করা পাও ধোয়া পানি নবীর কাঁস মুবারক হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন। বুখারী শরীফের হাদিস। তাই নবী পাকের উজু করা কাঁস মুবারক, নাকের পানি, থুতু মুবারক যদি চেহারাতে লাগাই, বুকে লাগাই, তাহলে আল্লাহ পাককে তো বুকে ভরে নিতে হবে, নাকি বলেন? তো এগুলো সব পাগলা কুত্তা, মৌলবি লয়। জি জি জি। আল্লাহ জাহিলরা মানুষের মধ্যে ইসলামের যতটা অপমান, মুসলমানকে যতটা ধ্বংস, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, এই মূর্খরা করেছে, পৃথিবীতে কেউ করেনি। বড় বড় ইমাম এটাকে মুস্তাহাব বলেছেন। আর কি হাইসিয়ত? ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, মক্কা মদিনাতে ইমামতি করেছেন, শত শত কিতাব লিখেছে। যারা বলছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো বিদআত, ওর 2.5 লক্ষ হাদিস মুখস্থ আছে। ওর পেটে যদি হাতি সুরের পাও চাপান তো 2.5টা হাদিস বের হবে না। আর এ বলছে বিদআত, আর এত বড় বড় ইমামরা বলছে মুস্তাহাব। তো ইমামদের মানবেন না এই অবৈধ জাহিলদের মানবেন? কথা বলেন। দাড়ি দেখলে হবে না, এদের চাইতে বড় বড় দাড়ি তো পাঁঠার আছে, তাহলে পাঁঠাও কি আলিম হয়ে যাবে? আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আছে নাকি আজাদ? হ্যাঁ জান, কোনটা? আচ্ছা, মা বোনের একটা প্রশ্ন করেছেন, ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে, তো মহিলারা কোথায় হাত বাঁধবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং পুরুষদের নামাজের কিছু ভিন্নতা বয়ান করেছে। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবে হাসান সনদে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস, তাহাবি শরীফের মধ্যেও হাদিসটি এসেছে। রাসূল পাক মহিলাদের ব্যাপারে বলেছেন, পুরুষরা যখন সিজদা করবে তাদের মিডলটা ফাঁকা থাকবে, আর মহিলারা যখন সিজদা করবে তারা জড়সড় হয়ে সিজদা করবে, ফাঁকা থাকবে না। পুরুষরা যখন রুকুতে যাবে পুরা ঝুঁকে যাবে, যাতে পিঠের উপরে গ্লাসের পানি রাখলে পানি যেন না পড়ে, বাড়াবো। মহিলারা যখন রুকুতে যাবে তা হালকা ঝুঁকলি তাদের রুকু হয়ে যাবে। কথা বুঝতে হচ্ছে? মহিলারা যখন সিজদাতে যাবে তাদের 2 পাও ডান দিকে বের করে রাখবে। এই সব হাদিসে বর্ণিত হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাসান সনদের হাদিস, দাইফ সনদের হাদিস, এই হাদিস দিয়ে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম তিরমিজি শরীফে লিখেছেন, হাদিস উল্লেখ করেছেন দাইফ, তারপরে বলছেন হাদিসটা দাইফ, তবে এই হাদিসের প্রতি আহলুল ইলমদের আমল আছে। তাই ইবনে হাজার আসকালানী, ইমাম মুল্লা আলী কারি, ইমাম সিউতি বলছেন, যদি কোনো জয়ীফ হাদিসে আহলুল ইলমগণ সালাফগণ আমল করে থাকেন তাহলে ওই হাদিসটার জয়ীফ থাকে না, তাওয়াতুরের দরজা লাভ করে, সহির চাইতে উন্নতি। সুবহানাল্লাহ। তো হাসান হাদিসও আছে, সহিহ হাদিসও আছে, দাইফ হাদিসও আছে। মহিলাদের নামাজ ভিন্ন, পুরুষদের নামাজ হচ্ছে ভিন্ন। একটা লামাযাবি আমাকে ফোন করেছেন যে মহিলারা বুকে হাত বাঁধে, একটা সহিহ হাদিস দাও। তো আমরা তো কোনোদিন বলি না যে মহিলারা বুকে হাত বাঁধবে, এই মর্মে সহিহ হাদিস আছে। আমাদের কোন মৌলবি বলেছেন মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে বাঁধবে, আমরা নাভির নিচে পুরুষরা বাঁধবে, এই মর্মে হাদিস আছে। মহিলারা বুকে হাত বাঁধবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা তো আমাদের দাবি নয়, এটা ইজমা দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? এটা ইজমা দ্বারা প্রমাণিত। ফুকাহায়ে কেরাম সবাই বলেছে, যেমন মহিলাদের হালকা ঝুঁকবে কিসের কারণে?
ইজ্জত পর্দার কারণে। মহিলারা রুকু করবে, জড়সড় হয়ে সিজদা করবে, কিসের জন্য? ইজ্জতের কারণে। রুকু তো হালকা যুগে, কিসের জন্য? ইজ্জতের কারণে। মহিলাদের বাড়িতে নামাজ পড়া উত্তম, কিসের জন্য? ইজ্জতের কারণে। তেমনি কোনো মহিলা যদি নাভির নিচে হাত বানে, এর চাইতে বেশি পর্দা হচ্ছে তারা বুকের উপরে হাত বানাতে, ওদের বেশক, সেফটি বেশক। বেশি, পর্দা বেশি। এই জন্য ফুকাহায়ে কেরামের ইজমা, সবাই একমত হয়েছে যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। বহুত যদি আচ্ছা কোনো ভাই। ওয়াহাবির শখ থাকে যে মহিলারা বানবে, তো আমরা কেন বানবো না? তো মহিলাদের মাসে কিছুদিন নামাজ মাপ থাকে, তোরও মাপ করিয়ে নিস নাকি বলেন? জি মহিলারা মাথায় কাপড় পর্দা দিয়ে নামাজ পড়ে, তুইও পড়িস। আর না হলে বহরমপুর হসপিটালে গিয়ে অপারেশন করিয়ে সেলিম থেকে সালমা খাতুন নাম রেখে দিস নাকি? জি জি তো এটা ইজমা দ্বারা প্রমাণিত, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। আর ফুকাহায়ে কেরামের কথা গ্রহণযোগ্য হবে, কারণ এরা হচ্ছে উলিল আমর, যাদের হুকুম মানতে আল্লাহ বলেছেন। জি আর আল্লাহ বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। কথা বুঝতে পারছেন? জি এখন লামাযহাবীদের মসজিদে মহিলা নামাজ পড়তে যায়, পুরুষ নামাজ পড়তে যায়, তাদের পুরুষরা জোরে বলে, ইমাম বলে ওয়ালা দাল্লিন, পুরুষ বলে আমিন। একদিন একটা মসজিদে ঢুকলাম, তো দেখছি তো দু তিনটা লোক বের হচ্ছে, জামাত চলছে, বের হচ্ছে। আমি বললাম কি ব্যাপার রে ভাই, মসজিদে যদি জামাত চলে তাহলে মানুষ যাবে মসজিদে নামাজ পড়তে, এরা বের কেন হচ্ছেন? দু তিনটা লোক তো বেরিয়ে এসে এরা উজু করছে। আমরা কি ব্যাপার ভাই? বলছে আমরা জোরে আমিন বলতে গিয়ে পাদা বেরিয়ে গেছে। এত চিখড়ে, মানে হুজুর বলে দিয়েছে যত জোরে আমিন বলবেন তত নেকি বেশি। কিন্তু জোরের অর্থ তো আমিন, এটা নয় আমিন, এটাও তো জোরে। ঠান্ডা ভাষাও তো আছে, আর কুত্তার মতন চিলিয়ে বলা, এটা জোরে নয়, এটা গ্যাংড়ে বলা বলা। কথা বুঝতে পারছেন? তো ওদের মসজিদে পুরুষরা জোরে আমিন বলে, মহিলারা আস্তে আমিন বলে। ওদেরকে বলবেন একটা হাদিস দাও, কোনোদিন হাদিস দেখাতে পারে না। তারা কি বলবে? মহিলাদের আস্তে আমিন বলাতে পর্দা বেশি, তো মহিলাদের বুকে হাত বানাতে পর্দা বেশি, তাই তারা বুকে বানাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নূর মানলো কাফির, শুধু মাটি মানলো কাফির, এটা ভুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি নূর না মানে, তাহলে সেই ব্যক্তি সরাসরি তাকে কাফির বলা যাবে না। হেদায়েতের নূর যদি না মানে, তে সেই ব্যক্তি কি হবে? গুমরাহ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মানুষ না মানে, তাহলে সেই ব্যক্তি কাফির। নবী মানুষও, নবী হচ্ছে নূরও। নবী পাক নূর, এটা আকীদার অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ফজিলতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? কিছু জিনিস আছে আকীদার অন্তর্ভুক্ত, কিছু আছে ফজিলতের অন্তর্ভুক্ত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, এটা ফজিলতের অন্তর্ভুক্ত। কেউ যদি বলে না ছায়া ছিল, তাহলে সে কাফির হবে না। রাসূল পাক নূর, এটা হচ্ছে ফজিলতের অন্তর্ভুক্ত। কেউ যদি রাসূল পাককে নূর না মানে, সেই ব্যক্তি কাফির বলা যাবে না। কাফির বলা হয় কাকে? যে জরুরিয়াতে দ্বীনকে অস্বীকার করবে বা জরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অস্বীকার করবে। নবী পাককে মানুষ না মানা কুফরি, নিজের মতন মানুষ মানাও কুফরি। আল্লাহর নবী মানুষ, তবে বেমিসাল মানুষ, ওয়াতুলনীয় মানুষ। উনি মানুষও, উনি নূরও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পূর্বের সালাতের এটা আকীদা ছিল। এমনকি আহলে হাদিসের যারা আগের ইমাম ছিল, ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদিতে লিখেছেন, আল্লাহ পাক সৃষ্টি করতে আরম্ভ করেছেন নূরে মুহাম্মাদি দ্বারা। ইসমাইল দেহলভী একরাজাতে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আসহাবুল হাদিসে লেখা আছে, নবী পাককে নূরাম মিন নূরিল্লাহ, আল্লাহর নূরের মধ্যে একটি নূর বলাতে কোনো সমস্যা নাই। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়া, ফাতাওয়া সানাইয়ের মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লিখছেন যে আমরা আল্লাহর নবীকে সৃষ্টির নূর মানি। আহলে হাদিসের ইমাম নিজের কিতাব তাফসিরে কাদিরের মধ্যে লিখতেছে, তাফসিরে কাদিরের মধ্যে লিখতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। তারপরে ওয়াহাবিদের ইমাম লিখছে মাসালা নূরে মুহাম্মাদিন, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তো ওদের পূর্বপুরুষরাও নবীকে নূর মানতেন। আল্লাহর নবীকে নূর বলা যাবে না, এটা ভারতের ইংরেজরা এই কথা মুসলমানদেরকে দিয়েছে। ভারতে ইংরেজদের আসার পূর্বে 1450 বছরের কোন কিতাবে এই কথা কোন মায়লাল দেখাতে পারে না যে নবীকে নূর বলা যাবে না। 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বের কিতাবে আমরা দেখাবো
ওই পূর্বের ইমামরা নবী পাককে নূর লিখেছেন, নবীকে নূর বলা যাবে না। এটা ভারতের ইংরেজরা মুসলমানের মধ্যে ডিবেট তৈরি করার জন্য দিয়েছে। তো যারা ইংরেজদের শরীয়ত মানে তারা নূর হওয়া অস্বীকার করবে, যারা সালাফদের শরীয়তকে মানে তারা নবীকে নূর মানবে। কথা বুঝতে পারছে? নবী নূর, নবী মানুষ। আর অধিক অংশ মাসআলা ওয়াহাবিরা ইংরেজদের কাছ থেকে গ্রহণ করেছেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছে, তাতে ইয়াজিদ সরাসরি যুক্ত ছিল না। এটা কিছু লোক বলে। ইয়াজিদ কি ওর বাপকে কোনো টাকা পয়সা দিয়েছে নাকি? ইয়াজিদকে বাঁচানোর এটা একটা কৌশল। তো ইয়াজিদ কি ওর বাপকে কোনো টাকা পয়সা দিয়েছে, না ইয়াজিদের অবৈধ সন্তান, না ইয়াজিদের কিছু খেতে পেয়েছে যে কথা বলছে? গোটা দুনিয়ার মুসলমান মানে যে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। তারিখের কিতাব পড়েন, ইমাম সিউতি, ইমাম ইবনে আসির সব নিজের কিতাবে লিখেছেন যে ইয়াজিদ ইমামে হুসেনকে যে শহীদ করতে গিয়েছিল, ইয়াজিদ তাকে বলেছিল হয় তুমি ইমামে হুসেনকে শহীদ করো, নচেত তোমার খবর খারাপ আছে। সে ইমামে হুসেনকে শহীদ করেছিল, তাকে ইয়াজিদ বড় পদ দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পর মুসনাদে বাজ্জারের হাদিস, আমার পর খেলাফত ঠিকঠাক চলবে, তারপরে বানি উমাইয়ার একজন ব্যক্তি আসবে যে আমার সুন্নাতকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে, তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? ইয়াজিদ। ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করার হুকুম করেছিল। যখন ইমামে হুসেন মদিনা থেকে কুফার দিকে রওনা হয়, ইয়াজিদের কানে খবর আসে, সে চিঠি পাঠিয়ে একজন ব্যক্তিকে বলেছিল হুসেনকে শহীদ করো। ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। এজন্য চার যে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বল ইয়াজিদকে কাফির বলেছেন। কেন? আমার দিকে শুনেন বাবা, একটু লক্ষ্য করুন। ইয়াজিদের সামনে যখন ইমামে হুসেনের লাশ ধরকে লাশ থেকে আলাদা করে উনার মুস্তককে ইয়াজিদের দরবারে সীমার যখন নিয়ে আসলো, ইয়াজিদ ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে আঘাত করে বলেছিল যে বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বপুরুষকে যে মেরেছিল, শহীদ করেছিল, কতল করেছিল, আজকে তার নামাসাকে মেরে আমি তার বদলা নিলাম। নাউজুবিল্লাহ। তো ইয়াজিদ নিজে বলছে আমি হুসেনকে মারালাম। আর এখন কেউ যদি বলে ইয়াজিদ সরাসরি যুক্ত ছিল না, নিঃসন্দেহে এর খুনে ইয়াজিদের রক্ত শামিল আছে, এই ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে। আর রাসূল পাক বুখারীতে বলেছে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে, যে হুসাইনকে মোহাব্বত করবে হুসাইনের কাতারে থাকবে, যে ইয়াজিদকে মোহাব্বত করবে ইয়াজিদের কাতারে থাকবে। এখন হুসেন জান্নাতি না ইয়াজিদ জান্নাতি? জি, এটা নয়। কেউ যদি বলে হুসেনও ঠিক ইয়াজিদও ঠিক, তাহলে এ মুনাফিকের বাচ্চা। বুঝতে পারছেন? গু আর মধু দুটোই কি করে পাক হতে পারে? না না, কোথায় ইয়াজিদ আর কোথায় হুসেন? ইয়াজিদ ফাসিক, ফাজির। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইয়াজিদ ছিল কাফির। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইয়াজিদকে লানতান করা, ফাসিক ও ফাজির বলা, জাহান্নামী বলা, কাফির বলা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার নিকটে সে কাফির। ইমাম শাফি বলছেন ইয়াজিদকে প্রকাশ্যে ইশারাতে দুই ভাবে ইয়াজিদের প্রতি লানাত অভিশাপ করা যায়। ইমাম মালিক বলছেন ইয়াজিদের প্রতি প্রকাশ্যে তার নাম নিয়ে তার প্রতি লানাত করা যায়। ইমাম আবু হানিফা বলছেন ইশারাতে ডাইরেক্ট ইয়াজিদের নাম নিয়ে তার প্রতি অভিশাপ করা, লানত করা চারও মাযহাবে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এই চার মাযহাবের ইমাম চাইতে বেশি জ্ঞানী কে জন্ম নিয়েছে? বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি বলেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না। তো ও নিজেই কটা লোকের কাছ থেকে ওর মা ওকে নিয়ে সেবার গ্যারান্টি নাই, তো ওর কথা শুনবে? ওর তো ঈমান নাই, তো মুসলমান নয়। ইহুদি খ্রিস্টান চাইতো নিকৃষ্ট ওই শয়তান। এত এত জঘন্যতম কথা বলে রেখেছে, মানুষ সেগুলো যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না। বুঝে 6 মাস খুঁজে আমি কলমা শরীফ খুঁজে পাইনি। গোটা দুনিয়া কলমা পড়ে কবরে চলে গেল, এখন এসে 6 মাস খুঁজে কলমা শরীফ খুঁজে পাইনি। কত বড় যায়। বুঝতে পারছেন? এই জন্য বাবা ইয়াজিদের পক্ষে খবরদার। আপনার সামনে কেউ যদি বলে
যে ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো হাত ছিল না, আপনি কম করে হলেও তাকে একটা চামড়ার জুতা নিয়ে এক জুতা মারিয়েন, এটা আপনার হক। জি জি কম করে একটা থাপ্পড় তাকে লাগাবেন। আর যদি আপনি কিছুই না বলেন তাহলে আপনি হুসেইনি নয়, আপনার রক্ত গরম হতে হবে। যদি মারলে দোষ হয়ে যায় তাহলে আপনাকে সেখানে কি করতে হবে? যদি আপনি ভুল জিনিস দেখেন, জুলুম দেখেন, তাহলে হাত দিয়ে প্রথমে রুকেন, সেটা না হলে মুখ দিয়ে, সেটা না হলে অন্তর দিয়ে। তো কমপক্ষে অন্তর থেকে তাকে খারাপ জানতে হবে। কথা বুঝতে পারছেন? তো যারা ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের গোলামরা ইয়াজিদের কথা বলবে, হুসেইনের গোলামরা হুসেইনের কথা বলবে। জি জি আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান ইমামে হুসেন। হ্যাঁ 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 বলেন। আঙ্গুল শাহাদতের সময়তে যখন আত্মঘাত পড়বে তখন আঙ্গুল বারবার হিলাবে না, একবার হিলাবে। দেখেন পৃথিবীর কোনো হাদিসে নাই যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তার সাথে বারবার আঙ্গুল লড়াবে, কোনো হাদিসে নাই। হাদিস আছে আল্লাহর নবী ইশারা করেছেন, ইশারা এইভাবে হয়, এইভাবে এইভাবে শুধু ইশারা হয় না। বরং সহি হাদিস আছে সুনানুল কুবরা লিল বাইহাকিতে, সুনানুল কুবরা লিল বাইহাকি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক মিনিট আমি আপনাদের সম্মুখে হাদিসটা পেশ করে বলে দিচ্ছি। এই দেখেন, কিতাবটির নাম হলো নাসাই শরীফ। আমাদেরকে শুনেন, কিতাবটির নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 1274। কিতাবটির নাম সুনানুল কুবরা, হাদিস নাম্বার 1194। কিতাবটার নাম শারহুস সুন্নাহ, হাদিস নাম্বার 675। এই হাদিসকে ইমাম সানআনি সহি বলেছেন, ইমাম নববী সহি বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহি বলেছেন, ইমাম ইবনুল মুলাক্কি সহি বলেছেন। আর এই হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসের মৌলবী তোহফাতুল আহওয়াজিতেও সহি বলেছেন। হাদিসটা কি? সাহাবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাহাবী আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণনা করছেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে দোয়া করতেন, তখন নিজের আঙ্গুল দ্বারা একবার ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা, আঙ্গুলকে বারবার হিলালড়া করতেন না, আঙ্গুলকে ইশারা করতেন। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি বলছেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে চাড়বে, ইল্লাল্লাহ বলে নামিয়ে নেবে। তো রাসূল পাক হাতকে চাড়তেন, লা ইউহাররিকু, হারকাত দিতেন না, হিলালড়া করতেন না। কথা বুঝতে হচ্ছে? এইজন্য হিলালড়া না করা এটাও নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। আর সুন্নি গ্রাম থেকে, সুন্নি গ্রামে থাকে ওহাবি চলাফেরা, সে মারা গেলে জানাজা পড়া যাবে কিনা তার পিছনে। কোন ব্যক্তি যদি সুন্নি গ্রামে বসবাস করে, তার আকীদা যদি ওয়াহাবি থাকে, আল্লাহর দেহ মানে, নবীর শাফাতকে অস্বীকার করে, নবীকে কবরে মুর্দা মনে করে, তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা হারাম, তার মরে যায় তো তার নামাজের জানাজা পড়াও হারাম। সেই ব্যক্তি যেখানে দাঁড়াবে ওর পাশে থেকে কাতার কেটে যাবে, জামাতের সওয়াব মানুষ পাবে না, তাই তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। ও যদি সত্যটা জানতে চায় আমাদেরকে ডাকবেন, এসে তাকে কোরআন হাদিস দেখাবো, বুঝাবো, বুঝলে আলহামদুলিল্লাহ। বাবা আর না বুঝলে যা বাবা। কথা বুঝতে পারছেন? বহুত আচ্ছা মেনে নিলে আলহামদুলিল্লাহ, যদি না মানে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে। আমার মসজিদে আমাদের নামাজ কেন খারাপ হবে? জি জি জুমার নামাজের পরে জোহরের 4 রাকাত ফরজ নামাজ কি পড়তে হবে? জি হ্যাঁ, জুমার নামাজ যদি দিহাত এলাকাতে হয় তাহলে জোহরের 4 রাকাত নামাজ পড়া হচ্ছে ফরজ। এটা হানাফিদের মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরি বাসার কথার অর্থ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরি বাশার অর্থাৎ নুরানি মানুষ, নূরে মুজাসসাম বলাতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। লিখেন ওই জুম্মার নামাজের ব্যাপারটা এখানে বলছি তো সূরা তাহা আমি বলছি সূরা তাহার 55 নম্বর আয়াত। আমি তো হাফিজ নাই, বের করতে হবে। এটা আয়াত, ওই আয়াত সম্পর্কে বুঝে এই সূরা তাহার এই 55 নম্বর, এটা হচ্ছে মিনহা খালাকনা। ও মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতে তো। আরো দুটো বলছি, একটা একটা করে শুনুন।
আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে আসতে হলে এই মাটি থেকে তোমাকে উঠাবো। তাফসিরে মাযহারিতে লেখা আছে এর অর্থ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তো মানুষ যখন মারা যায়, আসলে আমরা সব মাটির পুতলা, আমাদের মধ্যে যে মাটি নয় এই কথা নয়। কথা বুঝতে পারছেন? যেই বাপ মায়ের রক্তের মাধ্যমে আমরা তৈরি হয়েছি, ওই বাপ মায়ের রক্তটা তো মাটি থেকে এসেছে। তো আমাদের আসল হচ্ছে মাটি। এই জন্য মাটি দেওয়ার সময় এই দোয়াটা পাঠ করে। কিছু লোক বলে যে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, অথচ সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু বলছি আমি, এই জন্য শিরক। ঠিক আছে? এর উত্তর হচ্ছে যখন ওয়াহাবি মৌলবি মাদ্রাসাতে নিজের ছেলেদেরকে পড়ায়, তখন তারা পড়ায় না মিনহা খলাকনাকুম। তো সামনে ওয়াহাবিদের ছাত্র বসে আছে, ওরা পড়াচ্ছে মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী কুরআন পাকের এই আয়াতটা পড়া হারাম হবে। কথা হচ্ছেন? তো তারা যুক্তি কি দিবে, দলিল উত্তর কি দিবে? যে আমরা এটাকে আল্লাহর কালাম হিসাবে পাঠ করি। তো আমরা যে কবরস্থানে পাঠ করি, আল্লাহর পয়গামটা মুর্দাকে শোনাই, নিজের পক্ষ থেকে বলি না। আল্লাহ যেটা বার্তা দিয়েছেন ওই বার্তাটা শোনাই, আর আল্লাহর বার্তা শোনানো এটা ইবাদত, গুনহার কাজ না। কথা বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এবার মৌলবি ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, বলছে ইন্না আতাইনা কাল কাউসার, আমি নবী তোমাকে কাউসার দান করেছি। তাহলে ওই মৌলবি সাহেবের পড়া কি ভুল হবে? আল্লাহর কথাই তিনি বয়ান করছেন, নিজের পক্ষ থেকে বলেন না। তেমন মাটি দিতে গিয়ে আল্লাহর কালামই বয়ান করা হয় নিজের পক্ষ থেকে। তারপরে সূরা আনামের 159 নম্বর আয়াতটা লিখে দিবেন। এখানকার লেখা আছে যে তোমরা ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা, এই আয়াতটা কি আছে? সূরা আনাম, এই আয়াতটা। 159। আচ্ছা, আয়াতটা বের করেন, আগে বের করেন। তার আগে তাহলে উপকারটা শুনে, ওখানে লেখা আছে সূরা হুমাযা। আপনি বের করেন না আয়াতটা, আগে আয়াতটা বের করেন। এই যে প্রথম নম্বরে কি আয়াত আছে বলেন? ধ্বংস ওই ব্যক্তি যে লোক সম্মুখে বদনামি করে এবং পিঠ পিছনে আলোচনা নিন্দা করে। আচ্ছা, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে মানুষের সমালোচনা করে, পিঠ পিছনে নিন্দা করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে আবু লাহাবের নিন্দা করেছেন। তাহলে আবু লাহাব কি পিঠ পিছনে নিন্দা করেছেন আল্লাহ পাক আবু লাহাবের? কথাটা বুঝবেন। আরেকটি কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুনাফিকদের প্রতি লানাত করেছেন, তাদের বদনাম করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন। তো যদি কোনো ব্যক্তি কোনো বদ আকীদার মুখোশ উন্মোচন করে, কোন বদ আকীদার রদ করে যে তাদের আকীদা এই, তাদের থেকে দূরে রাখবেন, তো এটা গুনহার কাজ নয়, বরং এটা হচ্ছে ফারজে আইন, এটা আলিমদের প্রতি ফরজ। নবী পাক বলেছেন যখন ফিতনা ফাসাদের যুগ হবে আর আলিম নিজের ইলমকে লুকিয়ে রাখবে, সে আলিম জাহান্নামে যাবে, তাকে ইলম প্রকাশ্য করতে হবে। তো কেউ যখন আল্লাহ আল্লাহ রাসূলের বদনাম করে সহিহ সুন্নাহকে মিটিয়ে ইহুদি খ্রিস্টানদের মতবাদ লাগু করবে, সে যেই হোক তার জবাব দিতে হবে কিনা? হবে কিনা? আর আমরা যে পিঠ পিছনে বলছি এটাও না, হিম্মত থাকলে আমাদের সামনে বসিয়ে দেন, আমরা তো 24 ঘন্টা রেডি আছি। আমরা কোনদিন বলেছি যে বসবো না? বাবা কথা বলে ফেস টু ফেস বসান, ঈমান আকীদা নিয়ে আলোচনা হয়ে যাবে, কারা মুসলমান গোটা দুনিয়া বুঝে নেবে। কথা বুঝতে পারছেন? তো ওয়াহাবি দেওবন্দি খারজি 72 জাহান্নামী ফিরকা রদ করা এটা ফরজে আইন, এটা ফরজে আইন তাদের রদ করা। তারা আল্লাহ আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে তাদের মুখোশ উন্মোচন করা এই জন্য ফরজ, যাতে লোক তাদের দাড়ি টুপি দেখে, নামাজ দেখে তাদের দলে গিয়ে ঈমান হারা না হয়। কথা বুঝতে পারছেন? আর ওটাই যদি হয় তাহলে এই রাস্তাতে 10টা ডাকু আছে, আপনাদের গ্রামের লোকজন যাওয়া আসা করে, একজন কোন রকম বেঁচে এসছে, সে জানে যদি আরো লোক যায় তাহলে ডাকু তাকে কতল করে তার মোবাইল টোবাইল ছিনতাই করে নেবে। তাহলে সেই লোক এসে যদি গ্রামে বলে ওখানে 10টা ডাকু আছে, খুব হারামি আছে, ওদের কাছে যেও না, তাহলে এই লোকটা কি গিল্লা করলো না সঠিক কথা বললো? সব জায়গায় বিরুদ্ধে বলা গিল্লা হয় না, কখনো কখনো ইবাদত হয়। তো ওয়াহাবি লামাযহাবীদের গন্দ আকীদাকে বয়ান করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত, গিল্লার অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? তারা আল্লাহ আল্লাহ রাসূলের গিল্লা করেছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করছি। গিল্লা কাকে বলে? ভালো মানুষের বদনাম করে আপনি তাকে ছোট করবেন।
যে নবী পাকের মুখে গন্ধ ছিল বলেছিল, ও ভালো মানুষ কি করে হতে পারে? যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কি করে ভালো মানুষ হতে পারে? যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, ও তো মুসলমান নয়, তো ভালো মানুষ কি করে হবে? তো এদের বদনাম করা এটা গিল্লার অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত, আলিমদের দায়িত্ব। তারপর পড়েন পড়েন ওটা পড়েন। আমার মানেটা বলে হুম 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 ওই সব লোক যারা আপন দিনের মধ্যে পৃথক পৃথক রাস্তা বের করেছে এবং বাস বাস বাস। আল্লাহ পাক এই আয়াতে তাদের ব্যাপারে বলেছেন যারা দিনের মধ্যে ফিরকা তৈরি করেছে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে কেউ যদি ওয়াহাবি হয়ে থাকে, এর বাপ দাদা 14 গোষ্ঠী, পরদাদা লাকার দাদা 14 গোষ্ঠী সবাই সুন্নি, 2026 এসেছে ওয়াহাবি, তো ফিরকাতে বন্টন কে হলো? আমরা হলাম না ও বেটা হলো? কথা বলে। একজন ব্যক্তির 4টা ছেলে, বাপ বলছেন সবাই ইনকাম করো, টাকা দাও, সবাইকে জমি জায়গা করে দেবো। বাপের সাথে চলতে চলতে 2-1টা বেটা বলছে আর চলবে না, আলাদা হয়ে গেল। 3টা আলাদা হয়ে গেল, একটা সাথে থাকলো। তো এখন বলেন বাপকে ছেড়ে কে গেল? যে সাথে আছে ও গেল না ওই 3টা গেল? কথা বলে। 1847 এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসদের কোনো মসজিদ, কোনো মাদ্রাসা নাই। ভারতবর্ষের মাটিতে ইংরেজদের যুগের পূর্বে তাদের কোনো মসজিদ, কোনো মাদ্রাসা নাই। তো ফিরকা তো এরা পরে তৈরি করলো। গোটা দুনিয়ার মুসলমান যুগ যুগ থেকে মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়, আর এখন এসে তারা বলছে এটা জায়েজ নয়। তাহলে গোটা দুনিয়ার মুসলমানের পথ থেকে কারা ফিরকাতে বন্টন হলো? আলাদা রাস্তা কে তৈরি করলো বাবা? তারা তৈরি করলো কি করলো না? গোটা দুনিয়ার মুসলমানের আকীদা আল্লাহ নবী কবরে জিন্দা আছে। এরা এসে বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী কবরে মরা। তাহলে নতুন পথ কে চালু করলো? কথা বলতে হবে বাবা। তারা তৈরি করলো না? তো নতুন পথে তারা তৈরি হয়েছে ওয়াহাবি। এদের অস্তিত্ব ইবনে আব্দুল ওয়াহাব নজদির পূর্বে ছিল না। আর আমরা আলহামদুলিল্লাহ দিল্লির শাহজাহান বাদশাহ সুন্নি ছিলেন, আওরঙ্গজেব বাদশাহ সুন্নি ছিলেন। কথা বুঝতে পারলেন? তো ফিরকা তারা তৈরি করেছে, আমরা মানুষকে ফিরকা থেকে বাঁচাচ্ছি যে এদের নাপাক ফিরকাতে যেন না। মুসলমানদের জামাত যেটা যুগ যুগ থেকে চলে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, এই জামাতের প্রতি কায়েম থাকেন। সুবহানাল্লাহ। আজ থেকে 800-900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি এই সুন্নি জামাতের প্রতি কায়েম ছিলেন। তো যারা সুন্নি জামাতকে ছেড়ে বেরিয়ে গেল, এরা ফিরকাতে বন্টন হলো। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলতেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির এমনকি যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাফসীরে তাবারিতে লেখা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহর রশ্মি হচ্ছে হুমুল জামা, মুসলমানদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যারা সুন্নি আকীদা ছেড়ে চলে গেল, এরা ফিরকাতে বন্টন হলো, নিঃসন্দেহে এরা হচ্ছে জাহান্নামী। আমরা ফিরকাতে বন্টন হইনি। যত পৃথিবীতে মৌলবি আছে, জাকির নায়কের বাপ না থাকলে ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। যত ওয়াহাবি আছে, ওর বাপ না থাকলে ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। করির দাদা যদি ওয়াহাবি হয় তো ওর পরদাদা লিখেলেন সুন্নি ছিল। তো সব পূর্বপুরুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে ছিল। এরা নতুন আকীদা তৈরি করে ফিরকাতে বন্টন হয়েছে। তো ফিরকা আলহামদুলিল্লাহ আমরা বানাইনি, ফিরকা তারা বানিয়েছে যাদের দিন, যাদের ধর্ম ইংরেজদের কাছ থেকে এসেছে। আহলে হাদিস নাম সিরাতে সানাইয়ার মধ্যে লেখা আছে, ইংরেজদের কাছে গিয়ে রেজিস্টার করিয়ে ওয়াহাবিরা নিজেকে আহলে হাদিস লিখতে আরম্ভ করে। তার আগে আহলে হাদিস বলে ছিল না, তার আগে আহলে হাদিসের দল ছিল না। ইংরেজদের যুগে এটা তৈরি হয়েছে, এই নামটা তারা নিয়েছে। তাহলে ফিরকা কারা তৈরি করেছে? যারা ইংরেজদের সহযোগিতায় নাম পরিবর্তন করে আহলে হাদিস লিখেছে। আমরা করির কাছ থেকে নাম নিনি, আহলে সুন্নাত ওয়াল জামাত তো মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়েছে। তারপর আর আছে হযরত এটা পড়ে দেন। না না ঠিক আছে, দেখ না, অসুবিধা নেই। ফিতরা আদায় চাঁদ ওঠার আগে কি করা ঠিক না পরে? ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করে দিতে হবে। কোন ব্যক্তি 25 রোজার পরে ফিতরা আদায় করার পরে ইন্তিকাল করে গেল,
সেটা কি ফেতরা আদায় হবে? হয়ে যাবে তারপর ওটা জোরসে বলেন। হয়ে যাবে বললাম তো, শর্ট শর্ট করেন, অনেক টাইম হয়ে গেল তো। সুদ খায় আর মির জাফর করে হক মেরে খায়। চশমা লাগানি তাই চিনতে পারছি না, তাই তো বলছি। দেন, সুদ খায় এবং মির্জাফরি করে, হক মেরে খায়, মাকে মা বলে না, এটুকু লিখেছে, আর কিছু লেখিনি। সুদ খায়, মির্জাফরি করে খায়, হক মেরে খায়, মাকে মা বলে না। আবার নামাজও পড়ে নাকি? দেখেন, পরবর্তী যদি মা নারাজ হয়, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলে নামাজ পড়বে না নয়, নামাজ পড়তে হবে। হতে পারে মা কখনো মাফ করে দিবে, তবে মাকে যে ব্যক্তি কষ্ট দেয়, মা যদি নারাজ হয়, যতদিন পর্যন্ত মা ক্ষমা না করবে, সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না, তোমাদের জান্নাত মায়ের কদম তলে। রাসূলে পাক বলেছেন। এইজন্য বাপ মায়ের খিদমত করা, এটা হচ্ছে ফরজে আইন। মা বাপকে দেখতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপকে দেখে না। আর সুদ খাওয়া হচ্ছে হারাম। যেই ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি দেখতে মানুষ, কিন্তু কুকুর চাইতেও খারাপ। কথা বুঝতে পারছেন? দেখতে মানুষের মতন, কুকুর চাইতেও খারাপ। সুদ সুদের একটা টাকা খাওয়া আর কাবা ঘরের সামনে আপন মায়ের সাথে ৭৭ বারে বেশি জিনা করা সমান গুনাহ। যেই ব্যক্তি সুদ খেলো, সেই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করলো। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন। যাদের কাছে সুদের বাড়তি টাকা রেখেছেন, টাকা দিয়ে দিবেন ঘুরিয়ে। টাকা যদি খরচা করে থাকেন, হাত পাও ধরে মাপ নিয়ে নেবেন, নচেত কিয়ামতের মাঠে আপনার প্যাট বিল্ডিং এর মতন হবে। বড় বড় সাপ তার ভিতরে ভরে দিবে আল্লাহ পাক। এদিকে দংশন করবে তো এদিকে ছটপট করবেন, এদিকে দংশন করবে তো এদিকে ছটপট করবেন। আল্লাহর আযাব অনেক কঠিন। আল্লাহ বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। ওকে তওবা করতে হবে, মায়ের কাছ থেকে অবিলম্বে ক্ষমা চাইবে। পানে চুন, পানে চুন খাওয়া যাবে কিনা? দেখেন, পানে চুন খাওয়া যাবে কিনা? চুন খাওয়া এটা হারাম বা নাজেজ নয়। শামুকটা কি জিনিস? ওটা নাজেজ বা হারাম নয়। তারপরে কি লেখা আছে? আপ কাহে বকরা, আপ बैठ के रहिए, बैठ के रहिए। অনেকে বলে যে চুনটা শামুক দিয়ে তৈরি। আচ্ছা, শামুক জিনিসটা কি, এটা কিন্তু আমি বুঝতে পারলাম না, তাই মশলাটা আমি রাখছি। দেখেন, এই মশলাটা আমি বললাম না, এটা থাক। শামুক কি জিনিস ভালো করে গবেষণা করব, তারপরে বলবো। যেটা জানি না ওটা বলে লাভ নাই, ওটা বলা যায় না। এমনিতে যে চুনটা হয়, এটা উলামায়ে কেরামের বিষয়ে বলেছেন, এটা হারাম বা নাজেজ নয়। এটা ওই নাশার অন্তর্ভুক্ত নয় যেটাকে রাসূলে পাক নিষেধ করেছেন। সুদ আর কি দিচ্ছে বলা হয়? গোষ্ঠীর মানে বন্ধন লোন। আর 10টা মেয়ে ছিল, একটা টিম তৈরি হয়ে প্লে। আচ্ছা, মা বোনেরা মন্ডল মাতাগিরি চালু করেছে নাকি? না, এটা চালু আছে তো আমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, বলে দিচ্ছি শুনেন। ব্যাংকের ইন্টারেস্ট দেখেন, হিন্দুস্তান বাদ দিয়ে মুসলিম কান্ট্রি যেগুলো, সেইগুলোতে ব্যাংকের ইন্টারেস্টটা হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। আর আমাদের ভারতের মাটিতে এটা হচ্ছে দারুল ইসলাম, অর্থাৎ এখানে নামাজ পড়তে পারবেন, নিজের ধর্মে আমল করতে পারবেন, এই অধিকার এখানকার সংবিধান আমাদেরকে কনস্টিটিউশন দিচ্ছে। তো এখানকার এই দেশটা হচ্ছে দারুস সালাম, তবে এখানকার কাফির হলো হারবি। কথা বুঝতে পারছেন? এখানে আমাদেরকে ধর্মের প্রতি আমল করার আজাদি আছে, তবে এখানকার যারা কাফির আছে, অমুসলিম আছেন, ইনারা হচ্ছেন হারবি। আর হারবি কাফিরের ব্যাপারে রাসূলে পাক বলেছেন, আল মাবসুদ কিতাবে হাদিস এসেছেন, মাকহুল থেকে মুরসাল সনদে বর্ণিত, রাসূলে পাক বলেছেন যে হারবি কাফির আর মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। আর হাসান সনদে তাহাবি শরীফে হাদিস এসেছেন, তাবেঈগণ থেকে বর্ণনা এসেছেন, তাবেঈ বলছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে যদি 2 টাকা দেয়, তাহলে এটা নেওয়া জায়েজ হবে, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না।
আর সেম ফতোয়া ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামি শরিয়ার মধ্যে লিখেছে যে হারবি কাফিরের কাছে বাড়তি টাকা লওয়া সুদের অন্তর্ভুক্ত নয়, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই, তাই এটা সুদ হবে না। তো যারা ভারতের কাফিরকে হারবি মনে করে, ভারতের ব্যাংক যেটাতে মুসলমানদের অংশ নাই, এই টাকাটা বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, জায়েজ, আপনি যাতে খুশি তাতে লাগাতে পারেন। কথা বুঝতে পারছেন? যাতে খুশি তাতে লাগাতে পারেন, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। এটাতে লা মাযহাবের আপত্তি করে, এদের খবর নাই যে এদের আব্বা হুজুর ইবনে তাইমিয়াও সেম ফতোয়া দিয়ে রেখেছে। একজন মৌলবি বলছে সুদকে হালাল করে দিয়েছে জাহাঙ্গীর, উমার ফারুক থাকলে গর্দান কেটে দিত। তো তোমার বাপ ইবনে তাইমিয়াও যে হালাল বলেছে, তাহলে ওর গর্দানটা কে কাটতো? নাকি বলেন? তো এখানকার কাফিরের ব্যাংক থেকে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। কথা বুঝতে পারছেন? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা বোনেরা 10 জন 12 জন জমা হয়ে বন্ধন লোন এগুলো করে, এইগুলো লনে যেগুলো টাকা বিভিন্ন বাড়তি হয় সুদেরও কারবার এগুলোতে আছে যতটুকু জানি, এইগুলো মা বোনদের জন্য জায়েজ নাই। যেগুলো মা বোন গিয়েছে ওরা আজকে রাত্রি এখান থেকে তওবা করে যাবেন, কালকে নিজের নামটা কাটিয়ে দিবেন। কারণ আপনাকে কবরে যেতে হবে, কবরকে বেশি চিন্তা করেন, দুনিয়ার চিন্তা কম করেন। না কি বলেন? মা বোনেরা আপনারা আজকে রাত্রি আজকে গিয়ে নাম কাটিয়ে দিবেন, খবরদার যাবেন না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা থাক, আর কিছু মোটামুটি কেন বলছেন? কমপ্লিট শেষ করতে হবে। যাক, হয়ে গেছে। সালাতু সালাম পড়েন। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম